হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে সারাদিন যে আমি হাঁটাহাঁটি করেছি, কেন হাঁটাহাঁটি করলাম সেটা আপনাদেরকে এখন জানাবো ভিডিওর মাধ্যমে। তো গত রাতে আমাকে আমার এক শরীর গোষ্ঠী আসে বলে গেল কালকে আমিন আসবে জমিতে জমিগুলান মাপার জন্য। আর এইভাবে বলে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি থাকবো কালকে আমাদের স্কুলে বন্ধ আছে, থাকবো। তো এই কথা বলে সকালবেলা 10টা বাজলো, আমিন আসছে, আবারও বলে গেল যে আমিন আসছে। তো আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, একটা ছেলে একটা মেয়ে, দুজনাই ভার্সিটিতে চলে গেছে, আমি একাই। তাই আমি এখন বলতেছি যে আমি যেন না যাইতে জমিটা কোথা থেকে মাপবে, কোথায় খুঁটি পুঁতবে। এই জন্য আমি কি করলাম, ধীরে ধীরে আর এক শরীর গোষ্ঠীর বউক নিয়ে আমি বিলের দিকে রওনা হলাম। এই যায় যেখানে যেখানে ফিতা ফেলাচ্ছে আমিন, সামনে সামনে যায়, সব দেখতে হচ্ছে। একটা পুরুষ মানুষ থাকলে হয়তো আমাকে এত কষ্ট করা লাগতো না। তো যাই হোক, আমার সন্তানেদের জন্য আমাকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পরিশ্রম করে যেতে হবে। তো বন্ধুরা, এই যে ভুটা, এই ভুটার আল কতবার যে আমি ঘুরেছি। এই এই শরীর গোষ্ঠীর সাথে মেয়েরাও আছে, কয়েকটা মেয়েও আছে, আমি অবশ্য একা মেয়ে নয়, মানে ছেলেরা গেছে, তাদের বইয়েরাও গেছে। আর এদের পাশে পাশে এদের সাথে নিয়ে ঘুরতে 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 যখন আমি ক্লান্ত, তখন এসে আলুত বসেছি, সবাই অবশ্য বসেছে, আলুত বসেছে। তো এমন সময় আবার করেছে কি যে আর পায়খানার গন্ধ, এই ভিত এত টয়লেট এত কিছু থাকার পরেও এত পায়খানার গন্ধ। তো এই যে এখানে আবার ফাঁকা আছে, এখান থেকে একটা সীমানা বার করতেছে। তো পিছে পিছে ঘুরতে ঘুরতে এটা শেষ একেবারে ঢুপুস করে বসেই গেছি, আমি বসে গেছি। এদিকে আরও কয়েকজন বসেছে। তো সেখানে আবার করেছে কি যে সাইডে, ভুরার ভিটের সাইডে খেলা চিনাজুকের দুটা চিনাজুক আসে, একটা মেয়ের পাও তুটিছে। মেয়েটা তো চিল্লাইতে উঠে উঠে দৌড় মারিছে, ওখানে জোকটা খুলে পড়ে, ওর স্বামীটা দৌড়ে আসে, আবার পায়ের জোকটা টানে খুলে ছিঁড়ে ফেলে দিল, ছেলে ফেলে দে। আর ওই যোগ যদি আমাকে ধরতো, ওই ভিঁতে আমার ঘোরাঘুরি আমার লাশ পড়তো, কারণ যোগ দেখলে আমার খুব ভয় লাগে। তখন থেকে আর বসিনি, আলে আলে আর বসিনি। তখন এই যে পাশে পাশে ঘুরতে 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 প্রায় বেলা 3টা বাজে গেল। 3টা বাজে গেল, তারপরেও হয়নি। এদিকে আমার ছেলে ফোন দিচ্ছে, আম্মু তুমি এখনও মাঠে আসো, এই তো রোদ, তুমি অসুস্থ হয়ে যাবে মা, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। মেয়ে ফোন দিচ্ছে, মা তুমি বাসায় যাও, তুমি মাঠে থাকো না। আমি বলতেছি যতক্ষণ জমি না মাপা হয়েছে আমি মাঠের থেকে উঠে যাব না, কারণ জমিটা আমাকে দেখে নিতে হবে। তো কারণ আমি পরে আসে কাকাকে বলবো যে আমার জমি কোথা থেকে কী। তখন এই যে সারি বান্ধা সবাই বসে আছে, এখানে এমন যোগ ধরিচ্ছে চিগড়া চিগড়ি। আমি তো দাঁড়িয়ে আছি, আমি আর বসিনি, আর বসবো না। এই সারাটা দিন দাঁড়িয়ে থাকে, এমন কষ্ট হলো, মনে হয় যে ঠ্যাংটা আমার ছিঁড়ে পড়তেছে। আর আমার ছেলে মেয়ে দুজনায় ফোন দিয়ে করছে, আম্মু তুমি অসুস্থ হবে, তুমি বাসায় যাও, বাসায় যাও। না মা, এই যে আমিন আসছে, আমিনে শিকল ফেলাচ্ছে, কোথা থেকে কোথায় কি, আর যেত ওই শৈশরিকেরা টাউট, কোথা থেকে নিবে, আমি পরে যাই, কাউমাও করা পারবো না। আমি ওই জন্য থাকে, আমি দেখে নিই। তারপরেও তো জমিটার হাতখানেক ভিতরে ঢুকে নিল। তেমন ছেলেকে আমি ওখানেই ফোন করলাম, ছেলে বলতেছে কি নিচ্ছে নেক, তুমি খালি দেখে থাকো। আর হলো একটা কথাই বলো যে যাই যেখান থেকে নাও, আমাদের সীমানা ছাড়ে, আমাদের জমি যেন পুরে সেই ছাড়ে তোমরা ঘরবাড়ি করবে না কি করবে সেটা তোমরা করো। এই বলেছি বলে আমার শরীর গোষ্ঠীর সাথে না তর্কাতর্কি, ওখানেই তর্কাতর্কি হলো। আমার ছেলে আবার শুনে তৎক্ষণাৎ, তোমার তুমি বাইরে চলে আসো, মারামারি লাগবে হয়তো বা, তুমি চলে আসো, তুমি মেয়ে মানুষ, তুমি চলে আসো। আমি আর কিছু বললাম না, আমি এখান থেকে চলে আসে একটু গোসল করলাম। গোসল করে এই সারাদিনে না খাই থাকা, 2টা বিস্কুট খাই গেছি, কী করব। আবার এই খুঁড়াকে উঠলাম, কেটে নিয়ে রাইস পটে ভাত দিলাম, আর গ্যাসের চুলার তরকারি দিলাম। এদিকে তরকারি হচ্ছে, আর এদিকে আমার
মেয়ে ছেলে আবারও ফোন দিচ্ছে, মা তুমি চলে আসছো? বলছে হ্যাঁ বাবা আমি চলে আসছো। তো এক বছর ভালো করেছো মা, এটা গন্ডগোল করা যাবে না, জমিকে তুলে নিয়ে যাবে না, আমরা আসি, আমরা আসলে আবার না হয় মাপে সেটা আমরা ঠিক করে নেব, কিন্তু তুমি যাও না। না বাবা আমি আর যাবো না, তুমি নাও। আমি চলে আসছি, 3:30 বাজেছে, প্রায় 4টা বাজেছে, আমি চলে আসলাম। চলে আসে তো রান্না তুলে দিছি। এদিকে আমার ক্ষুধায় পেটটা খালি জ্বরার জন্য, কিন্তু এদিকে গা কাঁপে জ্বর আসতেছে। মানে এই যে সারাদিন দাঁড়িয়ে থাকা, রোদের ঘোরা, কী যে কষ্ট। তারপরও রান্নাটুকু করলাম, যদি রাতে খাবার ভালো ইচ্ছা লাগে তাহলে খাবো, আর যদি জ্বর যদি আসে না খাবার মনে হলে তাহলে একটু মুড়ি টুড়ি খাই ঘুমাবো। তো এদের রান্না টান্না করলাম, করে ধরে এমন জ্বর চলে আসছে। আমার ছেলে আবার ফোন করেছে, মেয়ে ছেলে দুজনাকে বললাম যে আমি ভালো আছি, কাজে তোমার অসুস্থ নাকি, গলা শুনে ওইরকম কেন বোঝা যাচ্ছে? না আমি অসুস্থ নয়। এই বলে মেয়ে আবার করছে তোমার চোখ বসে গেছে কেন, তুমি ভাত খাও, তুমি ডায়েট করো না, তুমি ভাত খাও। তো আমি কাছে আমি আজকে ভাত খাইছি, এমনিতেই মিশা কথা বলেছি। তো তুমি ভাত খেলে তোমার চোখ মুখ ওইরকম হয় না। তো এই কথা বলে আমি আর বেশি কথা বললাম, এই তুই থোতরে বেশি কথা বলিস না তো, আমার ভালো লাগছে না। যাই যে তোমার শরীর খারাপ হওয়ার শুরু হয়ে গেছে, কয়েক ধুয়ে দাও তো মা, তুমি আর কথা বলো না তো, আমাকে ভালো লাগতেছে না, আমি শুভ একটু। এই বলে আমি আমার ছেলেকে এই একই কথা বললাম, তো আমি সন্ধ্যার পর তোমাদের কল দিব। এই সন্ধ্যার পর আবার দুজনাকে ভিডিও কল দিলাম, দিয়ে বলল যে তুমি ওষুধ খাও, ওষুধ খাই সুস্থ থাকো মা। তো আমি ওষুধ খেলাম, খাইয়ে দায় এখন ঘুমাবো। তো বলতেছে যে তুমি একটু টিভি দেখো, আমাকে আজকাল টিভি দেখতে ভালো লাগতেছে না। তো বন্ধুরা এই হলো আজকের কাহিনী, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।